তো আজকে হাজির হলাম ডিপ টিউবওয়েল বোরিং এর আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানানোর আছে, সেই বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো এবং পাশাপাশি জানাবো যে এই বোরিং করতে কত টাকা খরচ হয় এবং সঠিক নিয়মে বোরিং বসালে আসলে এটা দীর্ঘস্থায়ী এবং লং লাস্টিং ব্যবহার করা সম্ভব এবং কোন স্তরে ভালো পানিটা পাওয়া যায় সেই বিষয়গুলোও কিন্তু টুকটাক আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমরা যে জায়গাটাতে আসছি এই আশপাশ কিন্তু সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তো ওখানে কিন্তু সব ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তো বড় বড় কল ফ্যাক্টরি বা যেখানেই হোক না কেন ইন্ডাস্ট্রিয়াল সব জায়গাতেই কিন্তু টিউবওয়েল বোরিংয়ের প্রয়োজন হয়। আর এই বোরিংগুলো কিন্তু অনেক বড় হয়, তো যাতে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায়। আর জানেন যে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে অনেক মেশিনারিজ থাকে, অনেক ইকুইপমেন্ট থাকে যেগুলোতে অনেক পানির প্রয়োজন হয়। সেক্ষেত্রে ভালো পানিটারও নিশ্চিত করতে হয়, প্লাস হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানিরও প্রয়োজন হয়। তবে সঠিকভাবে যদি এই বোরিং বসানো হয় তাহলে কিন্তু এই বোরিংগুলো লং লাস্টিং ব্যবহার করা সম্ভব। তো সেই বিষয়টাই কিন্তু জানানোর চেষ্টা করছি। তো এখানে যে বোরিংটা বসানো হচ্ছে এই বোরিংটা কিন্তু আপনার মিনিমাম 850 ফিট, মানে অনেক বড় একটা বোরিং। তো জানেন আপনারা যে নারায়ণগঞ্জে আমরা যে অঞ্চলগুলোতে কাজ করি সেই অঞ্চলগুলোতে কিন্তু আপনার সর্বনিম্ন 600 ফিটে গেলে তারপরে মোটামুটি ভালো পানিটা পাওয়া যায়। কিন্তু এখানে 850 ফিট বসানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে পানিটা জানি পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়, জানি পানির রিজার্ভটা বেশি থাকে। তো এই কারণেই কিন্তু এখানে পানির বোরিংয়ের যে বিষয়টা সেটা কিন্তু অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় 300 ফিটের মতো বাড়িয়ে দেওয়া হয়েছে। আর ভালো পানি পাওয়ার জন্য আমরা যখন এই বোরিং করা শেষে ফিল্টার বসানো হয়, তো ফিল্টারের ক্ষেত্রে কিন্তু যখন পানির পর্যাপ্ত বেশি প্রয়োজন হয় তখন কিন্তু ফিল্টারও বাড়ায় দেওয়া হয়। প্লাস আপনার এখানে যে বোরিংয়ের চারো সাইডে যে পাথরগুলো দেওয়া হয়, তো সেই পাথরেও কিন্তু বেশি বেশি করে দিতে হয়। আর এটা কিন্তু 800 ফিট বোরিং প্রায়। তো পানি রিজার্ভ বেশি আসার জন্যই কিন্তু এই বোরিংগুলো করা। আর ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোতে মিনিমাম 1100 ফিট 1200 ফিট বোরিং করা হয়। তো সেই তুলনায় কিন্তু এখানে কম বোরিং করা হচ্ছে, মাত্র 800 ফিট। তো যাই হোক, এই বিষয়টাই কিন্তু আজকে জানানো ছিল। তো এই 800 ফিট একটা বোরিং করতে গেলে কয় টাকা খরচ হয় সেই বিষয়টা আপনাদেরকে একটু বলছি। তো এখানে যে বোরিংটা করা হচ্ছে এই বোরিংটাতে প্রায় খরচ হবে আপনার মিনিমাম 4.5 থেকে 5 লাখ টাকার মতো। তো যাই হোক, এই বিষয়টা জানিয়ে দিলাম। আর এখানে যে বোরিং করা হচ্ছে এই বোরিং কিন্তু সর্বোচ্চ বড় বোরিং, 2.5 ইঞ্চি লাইন। তো 2.5 ইঞ্চি কাটার দিয়ে কিন্তু এই বোরিংগুলো করা হয়। তো এখানে এত টাকা খরচ কিসে সেই বিষয়টা একটু বলছি। এখানে কিন্তু আপনি ফিল্টারিং সব কিছু সহ, ইনক্লুডিং সব কিছু সহই কিন্তু এই টাকাটা খরচ হবে। আর পার ফুটে কিন্তু আপনার যদি নর্মালি হিসাব করেন তো পার ফুট হিসাব করলেও আপনার 100, শুধু বোরিং করতেই 1 ফিট বোরিং করতেই আপনার 160 থেকে 70 টাকার মতো খরচ আছে। এখন তুলনামূলক একটু দাম বেশি, বোরিং করতে খরচ বেশি হয়। এর কারণ হচ্ছে এই বোরিংয়ের নিচে যে কাটারগুলো বসে সেই কাটারও কিন্তু প্রত্যেকবার ঝালাই করতে হয়। তো সেই বিষয়গুলো কিন্তু আমি অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। তো আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে আসলে আপনারা ওই বিষয়গুলো তথ্য পেয়ে যাবেন। এমনি যারা নর্মালিও বোরিং বসাতে চান তারা জানাতে পারেন। আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি, অবশ্যই জানাবেন, অসুবিধা নেই। আপনার হাতের নাগালে যদি আমি কাউকে পেয়ে যাই তখন আমি অবশ্যই তাদের মাধ্যমে আপনার কাজটা বা সহযোগিতা করতে পারবো। আর আপনারা যারা এই অঞ্চলে বসাতে চান অবশ্যই বসাতে পারবেন। আর যদি আমাদের এখান থেকে মালামাল নিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেও যদি বসাতে চান তাও বসাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়ার খরচটা একটু বেশি আসে। সেই বিষয়গুলো আলোচনা সাপেক্ষে চাইলে আমরা আপনাদেরকে ভালো একটা টিউবওয়েল বোরিং বসিয়ে দিতে পারবো। তো যাই হোক, এগুলো বসানোর ক্ষেত্রেও কিন্তু অনেক বিষয় আপনাদের জানা জরুরি। সঠিক নিয়মে বোরিং বসানো হলে বোরিংটা লং লাস্টিং ব্যবহার করা যায়। এগুলোর অনেক প্রসেসিং আছে, তো সেগুলো কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদেরকে কম বেশি জানিয়েছি। তারপরে আপনারা চাইলে আমাকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই কাজগুলো কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ততটাও সহজ না, অনেকটা কষ্টদায়ক কাজ। কারণ এই মালামাল প্রত্যেক সাইডে কিন্তু টেনে নিয়ে যেতে হয়। তো একটা টিমে 4 জন করে কাজ করে। তো দিন রাত 24 ঘন্টায় কিন্তু কাজ চলে। তো তারপরেও এই একটা বোরিং উঠাতে আপনার 1 সপ্তাহের মতো সময় লাগে। তো যাই হোক, এখানে মাটির
600 ফিট নিচেই কিন্তু আপনার ভালো পানিটা পাওয়া সম্ভব নারায়ণগঞ্জ অঞ্চলে। তারপরেও আরও 300 ফিট দেওয়া হচ্ছে পানির প্রোডাকশনের জন্য, মানে বেশি পানি পাওয়ার জন্য। যাই হোক, এই বিষয়গুলো আপনাদেরকে জানলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো ভিডিও করা অবস্থা অনেক বিষয় মিস্টেক যায়, অবশ্যই জানাতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।